ও মানুষ 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তারপরও তুই আমাকে একটুও ভয় পাস না? একটুও যদি ভয় পাইতি, দিনের কোনো পর্বেও যদি একটু ভয় পায় আল্লাহ বলে একটা চিৎকার দিতি, আল্লাহ বলা, তাহলে হাদিস তো বলে চিৎকার দিতে দেরি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করতেন না। যদি একবার চিৎকার দিত, আল্লাহ বলে 24 ঘন্টা তো লুকোচুরি খেলি। ও যুবক, তোমরা আমাকে একটা সমাধান দাও। আমি তোমাদেরকে প্রশ্ন করি, বলো আজকালকার সমাজের যুবকরা সারা দিন নেটের ভিতরে যা দেখে, যদি এটা সমাজের ভিতরে বড় প্রজেক্টরে আল্লাহ উঠায়া দিতেন, বলো তোমাদের কাছে কোনো মেয়ের বাবা কি মেয়ে দিতে রাজি হতো? বুকে হাত দিয়া বলো, রাজি হতো? হ্যাঁ। আরেকটা বলি, আমাদের মেয়েরা আজকালকে নেটের মাধ্যমে যা কিছু দেখে সারাদিন আর যা কিছু করে, যদি আল্লাহ ওটাও প্রজেক্টরে উঠায়া দিত, তো আমার মনে হয় না কোনো মাদক আসক্ত পর্যন্ত এদেরকে বিয়ে করার জন্য রাজি হতো না। কেননা সবাই চায় একটা পুত পবিত্র, ঠিক না? যে মাদকে আসক্ত সেও চায়, তাকেও যদি বলে বিয়ে করবি কেমন মেয়ে, হাসি দিয়া বলবো একটা সাংসারিক মেয়ে চাই, একটা ভালো মেয়ে চাই, ঠিক না? কি ও কেন বলে না এরকম একটা মেয়ে চাই যে আমারে পুরা বানায় দিতে পারবো, ও খাইবো আমারও খাওয়াইবো? এটা তো বলে না, কি বলে নাকি? হ্যাঁ, আল্লাহ সাত্তারি করতেছেন বিদায় বেঁচে গেছি। 24 ঘন্টা লুকোচুরি খেলেন। হায় হায়, শুধু এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য এটা ছিল না। দ্বিতীয় যেটা বুঝাইতেছি, হায় হায়, আল্লাহ বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, কোরআনও বলে কোরআন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, ইন্নাল ইনসানা, কোরআন চিৎকার দেয় মানুষ। আরে বিবেক নাই, বুদ্ধি নাই, বিদ্যা নাই, কিচ্ছু নাই। ও যদি আমার অকৃতজ্ঞ হয় তাইলে মনে কিছু আসে যায় না, কিছু আসে যায় না। মানুষ, তোকে তো বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, বিদ্যা দিলাম, সব কিছু তোকে ঢাইলা দিলাম, সবই তো তোকে দিলাম, কি রাখলাম আমার কাছে? সবই তো তোর জন্য তৈরি করলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সিলেটে গ্যাস ওঠে, এটা কে রাইখা গেছে? সিলেটে গ্যাস। হ্যাঁ, সিলেটে নাকি তেল উঠবে, 2 দিন আগের রিপোর্ট। তেল কে রেখা গেছে? আমরা না কোনো সরকার? হ্যাঁ, না রাজা গোর গোবিন্দ রেখা গেছে? যে রাজা গোর গোবিন্দ রেখা গেছে, শাহজালাল রহমতুল্লাহ আলাই স্বাধীন করছে, এখন আমরা তুইলা তুইলা খাইতেছি। কে রাখছে? আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি কইরা? তোকে তো বুঝার মতো জিনিস দিছি, তুই তো দেখতেছিস একটা বাচ্চা মার পেটের থেকে কেমন আসে, আমি সাজাইতে সাজাইতে কোন স্তরে তাকে পৌঁছাই। তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? ও মানুষ, তুমি কি করে অকৃতজ্ঞ হইলে? কোরআন তো চিৎকার দেয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। এই জন্যই আল্লাহ বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি। মানুষ, তুই বলতে পারিস কিন্তু আমি বলতে পারি না। আমি তো 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে আমি লালন পালন করি। ও সিলেটের মানুষ, একটা দেখায় গন্তব্যের দিকে যাই, ডেলি আল্লাহ 80,000 পার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করা, আমাদের ভিতর থেকে বাহির করা এই জগতের ভিতরে নিক্ষেপ করেন, যাতে আমার ভিতরে না থাকে। পার ন্যানো সেকেন্ডে একবার কার্বন ডাই অক্সাইড আমাদের ভিতরে জমা হয়। আল্লাহ শ্বাসের মাধ্যমে পিওর অক্সিজেনকে ঢুকান, আর অক্সিজেনকে শুধু অক্সিজেন না, এটা অক্সিজেন বলে, অক্সিজেনকে আল্লাহ বলে তুই কার্বন ডাই অক্সাইডকে বাঁধ, তোর ভিতরে টাইনা নে, যখন শ্বাস ছাড়বে তো তুই ওকে বাহির করে দিবি ধাক্কা দিয়া, যাতে আমার বন্দার কষ্ট না হয়। ডেলি 80,000 বার করে। কতবার? হ্যাঁ,
তোমরা তোমাদের শিক্ষিত মেধা দিয়ে জিজ্ঞাসা করো না দুনিয়াকে যে 24 ঘন্টার ভিতর যদি আল্লাহ একবারও বাহির না করে তুমি 25তম ঘন্টায় কোথায় থাকবে? আল্লাহ তো এই জন্যই বলে তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি, তুই আমাকে ভুলে থাকিস তো থাকিস কি করে? আর যখন তুই ভুলেই থাকিস তো আমার দিকে আঙ্গুল উঠাস তো উঠাস কি করে? যে আমি তোকে নিরাপত্তার চাদরে রাখি না তো রাখি না কেন? তোকে সবার উপরে রাখি না তো রাখি না কেন? তোকে আমি সুখের জীবন দেই না তো দেই না কেন? তোকে আমি ক্লান্তিহীন পালি না তো পালি না কেন? তোকে আমি ইজ্জতের মালা পরাই না তো পরাই না কেন? তুই আমার লাজ কতটুকু রাখলি, ইজ্জত কতটুকু রাখলি? তুই যখন মাটিতে মিশায়া দিলি তো আমি তোর দিকে তাকাবো তো তাকাবো কেন? তো ওই হাদিসই সত্য হইতেছে, সাকাতা মিন আইনিল্লাহ। আজকে আমরা আল্লাহর দৃষ্টি থেকে বহু দূরে। আল্লাহর রসুলের কথাই সত্য হয়েছে, যাদের জন্য আমি কাঁদতে কাঁদতে কিয়ামতের মাঠেও কাঁদবো। হায় হায় হায়, কেমনে যে আমি বুঝাবো? এক হাদিসে আছে, কোন এক পর্বে আল্লাহ যখন বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করে ছাড়বো, আল্লাহ রসুল চোখের পানি ঝরায় বলছে লান আরদা, আপনি রাজি করবেন? আমি রাজি হইলে না রাজি করবেন? আমি রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। না না না। আজকে না যুবক ওই সাজে সাজতে চায়, নবীর আদর্শে যুবক সাজতে চায় না। হায়, টাকাও তো দাও, টাকাও দাও। বলো, তোমরা যে নেট দেখা চুল কাটতে যাও, এই চুল কাটায় কি স্বাভাবিক চুল কাটার পয়সা নেয়? বলো। হ্যাঁ, ও তো ডিজাইন দেখা তারপরে দাম লাগায়, ঠিক না? হ্যাঁ, স্বাভাবিক চুল কাটতে কয় টাকা লাগে? আচ্ছা, 100 টাকা, ঠিক না? যুবক বলুক নেটে স্ক্রিনশট দিয়া যেটাকে নিয়ে গেছে আর সেলুনে দেখাইছে যে এই স্টাইলে কাটা দিবা, ও তো স্টাইল দেখেই চোখ বড় করছে। এই স্টাইল 100 টাকায় কাটা যাবে না। কয় টাকা? 300, 400, 500, যার কাছ থেকে যেরকম হাঁকায় নিতে পারে, ঠিক না? ওর পৌষ মাস বানাইতেছ আর নিজের সর্বনাশ করতেছ। দুনিয়ার জ্যাবেরও সর্বনাশ, আবার আখেরাতেরও সর্বনাশ। হায় হায়, আল্লাহর রসুল বলে আমার আদর্শ। আসো, যদি আমার কথা বুঝে আইসা থাকে তাহলে চলো আজকে এই ময়দান থেকে আমরা আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আমাদের তওবা চায়। লিউযীকাহুম যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এখানে নাস বলতে মুসলমানকে বোঝানো হয়েছে। উম্মতে মুহাম্মাদির কারণে দুনিয়াতে সবকিছু, বাকি বিজাতিদের কারণে কিছু না। ওরা তো পাবেই দুনিয়ায়। ওদেরকে তো আল্লাহ বলছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যা যেমন খুশি তেমন চলতে মন চায় চলে নে, তোরা সব আসামি। ও বিকেনি পড়লেও কিছু আসে যায় না, হাফ কোয়ার্টার পড়লেও কিছু আসে যায় না, 3 কোয়ার্টার পড়লেও কিছু আসে যায় না, একবারে কিছু না পড়লেও কিছু আসে যায় না। আমি তো দুনিয়া ঘুরছি, আমি দুনিয়া চিনি। এক দেশ যার নাম উরিয়ান জায়া, পাপুয়া গিনির একটা এরিয়া আছে উরিয়ান জায়া। উরিয়ান অর্থ ল্যাংটা, জায়া অর্থ জাগা। ওইখানের মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকমই কবরে যায়। আমি ওই দেশে গেছি, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না, চিনি আমি। তাতে কিছু আসে যায় না, ওর জন্য তো দুনিয়াই। ও তো মুসলমান না। তোমার জন্য তো আমার জন্য তো দুনিয়া না আখেরাত। দুনিয়া তো জেলখানা, 60-70 বছর থাকবো। চলো না আজকে তওবা করি, অতীত থেকে, মনের থেকে আজকে অতীত থেকে তওবা করি। করব? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, যদিও লাউড স্পিকার দিয়ে ডাকেন না, কিন্তু ডাকেন। ধ্বনিটা আমাদের কানে আসে না, আসলে হয়তো আমরা বাঁচতামও না। আল্লাহর ধ্বনি কানে আসবে, আরো বেঁচা যাবে। ও তো চিৎকার দিয়েই মরা যাবে যে আল্লাহ। হ্যাঁ, যেমন প্রতিদিন যদি এখানের কাউকে প্রধানমন্ত্রী 5 বার হ্যালো করে,
ও তো খুশির ঠেলায় লঙ্গিও বুঝা যাইব, ঠিক না? প্যান্টও বুঝা যাইব, ঠিক না? হ্যাঁ না বলবো না? কি কও? হ্যাঁ, হায় হায় হায়, সত্য তো এটাই। আল্লাহ ডাকতেছে এখন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? মাপ চাস, আমি মাফ করে দেব। কে আসিস? কে আসিস? এই জন্য আসেন, আজকে আমরা অঙ্গী তওবা করি যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। করবেন? কে কে করবেন দেখি? তাহলে হাত উঠে আল্লাহকে বইলেই দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা আপনি কবুল করেন। নামাও আজকের থেকে অঙ্গীকার করি যে না, আল্লাহ তো বেশি করতে বলে নাই, এই উম্মতের জন্য তো বেশি না, অল্প। এই উম্মত তো এক করলে 10 পায়, কোন উম্মত তো এক করলে 1 পাইতেন, 10 না। 10 দিয়েও তো আল্লাহ মন ভরতে পারে নাই। আমাদের নবীজি যখন শুনছে ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, তো চোখের পানি ছেড়ে বলছে আল্লাহ মাত্র 10, আমার উম্মতকে একটু বাড়ায় দেওয়া যায় না? তো আল্লাহ জোশে চলে আসছে, কয় বন্ধু 1 করলে 100। আল্লাহর রসুলও জোশে চলে আসছে, আর একটু বাড়াল যায় না? তা আল্লাহ বলে 700। আবার বলতেছেন আর একটু বাড়ানো যায় না? হায় কেমন নবী! আজকে আমরা কার বিরোধিতা করতেছি? কার আদর্শকে মাথায়, জুতার মাথায় রেখা উড়াইয়া দিতেছি? কার আদর্শ? মুসলমানের কোন ঘরে নবীর আদর্শ আপ্যায়ন পায়? আমাদের ঘরেই তো নবীর আদর্শ দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট আমাদের ঘরেই তো। 700 যখন বলছেন আবার হাত উঠে দিছে, জিদলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আরেকটু বাড়ায় দেন না, আর একটু বাড়ান না। তা আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন। তো আল্লাহ এক শব্দ বলে দিছে বেগাইরে হিসাব, বন্ধু আপনার উম্মত লাজ রাখতে বলেন, আমাদের ইজ্জত রাখতে বলেন, আমরা হিসাব ছাড়া দিব, হিসাব ছাড়া। যুবক 4 মিনিটের গানেই পাগল হয়ে গেল, ঠিক না? রাগ হয়ে গেল তোমরা? গান 4 মিনিটের উপরে নাই, দুনিয়ার গান কোনো গান 4 মিনিটের উপরে নাই। আমাকে দেখাইতে পারবা না তোমরা। বাকি গান একটু লম্বা হয়, স্টেজে ওইটা আ উ কতক্ষণ করে, এই আ উতে সময় বাড়ে। এছাড়া পারফেক্ট যেটা গানের কলি, ওটা 4 মিনিটের বেশি না। 4 মিনিটের গানে হারায় গেল। 4 মিনিটের গানে জান্নাতে তো 40 বছর টানা গান হবে। এই দুনিয়ার সিঙ্গার, এরা সিঙ্গার, এবারে সিঙ্গারা বললে চলে, সিঙ্গার বললে চলে না। আমাকে সিঙ্গার চিনাইতে হবে না, আমি সিঙ্গার চিনি। দুনিয়ার কয়জন সিঙ্গার চিনো তুমি? আমি বড় বড় সিঙ্গার চিনি। হ্যাঁ, মাইকেল জ্যাকসনের বাড়ি আমি এই পর্যন্ত 6 বার দেখছি, 6 বার। কেউ থাকে না, খালি পড়ে আছে। এখন কত বড় দিয়ে দেখছি খালি পড়ে আছে। শুধু সন্ধ্যার সময় একজন আসে বাতিগুলা জ্বালায় দেওয়ার জন্য, আর কেউ থাকে না। আমাকে সিঙ্গার চিনাইতে হবে না। দুনিয়ার এই সিঙ্গার, যুবক তোকে আল্লাহ সিঙ্গার বানায় দিবে, এমন সিঙ্গার সৌতে দাউদ দিবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ, দাউদ আলাইহিস সালামের আওয়াজ এরকম ছিল, যখন তুমি জান্নাতে গান গাবে তখন পুরা জান্নাত তোমার গানের আওয়াজে নাচতে থাকবে, ডান্স করবে, ডান্স। তোমরা যেরকম হয় না, হয়তো কনসার্ট হয় না, হয় না? হ্যাঁ, ডিজে পার্টি হয় না, হয় না? সিলেটে তোমরাও তো যে ভেঙ্গা পড়ো, ঠিক না? হ্যাঁ, আরে পড়ে পড়ে মাথা এদিকে লড়াইলে লাভ হবে না। সবাই কয়জন থাকে? বেশিরভাগই তো যায়, ঠিক না? হ্যাঁ, সুর থাকুক আর না থাকুক, তোমরাও তো একটু নাচো, ঠিক না? ওর তালে তালে। এটার নাম নাচ না, এটার নাম গান না। জান্নাতে সব রাখা। আজকের থেকে অঙ্গীকার করো, নবীর আদর্শে আদর্শবান হব। হব তো? হ্যাঁ, পাক্কা? নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ।
আজকে যদি উম্মত কিচ্ছু না করত, আমার বিশ্বাস শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, এটাতে কোনোদিন অলসতা না করত, আজানের আওয়াজ শুনতে দেরি, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রের থেকে ছুটতে দেরি না করত, ওই জায়গায় জায়নামাজ বিছাইতে দেরি না করত, আমার মনে হয় মুসলমান আগেও মাথার উপরে ছিল, এখনো মাথার উপরেই থাকত। আজকে এই দুর্দশা মুসলমানকে দেখতে হতো না। সমস্ত মুসলিম দেশগুলা বিজাতিদের পাঞ্জার নিচে, পাঞ্জা নড়তে পর্যন্ত দেয় না। নড়তে গেলেও বলে নড়িস কেন, পাঞ্জার নিচে। শুধু শুধু আল্লাহ আনেন নাই। এই জন্য আসেন, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ 2টা কথা বলবো অবস্থার উপরে। ফিলিস্তিনের জন্য আমরা প্রতিবাদ করতেছি, এখনো প্রতিবাদ চলতেছে, রাষ্ট্রীয়ভাবেও প্রতিবাদ হইতেছে। শুধু এতটুক এদের সাথে একাগ্রতা প্রকাশ করার জন্য যথেষ্ট না। আমরা প্রতিবাদ করলো 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে করতেছি। আমার প্রতিবাদ ইসরায়েল পর্যন্ত যায় কিনা তা তো জানি না। আরো 2টা কাজ আমাদের করণীয় ছিল, আরো 3টা কাজ। আরো একটা কাজ করণীয় ছিল, আমাদের সবার 2 রাকাত সালাতুল হাজত পড়া দরকার ছিল। যদিও এখানে আজ পর্যন্ত কেউ পড়ছে কিনা আমি জানি না, যতদিন থেকে যুদ্ধ শুরু কেউ আমরা পড়ছি কিনা আমি জানি না, কিন্তু আমাদের পড়া উচিত ছিল। প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত। কোরআন আমাদেরকে এটাই বলে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হাদিসে রাসূল আমাদেরকে এটাই বলে, ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলাস-সালাহ। দ্বিতীয়, আমাদের উচিত ছিল ডেলি এদের নামে 2 টাকা সদকা করা, কারণ আল্লাহ রসুল বলছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা। আমি যদি চাই যে বিপদ ফিলিস্তিনিওয়ালাদের থেকে সরা যাক, চিরদিনের জন্য দাফন হয়ে যাক, তাহলে আল্লাহ রসুল আমাদেরকে হাতিয়ার দিছেন 2 টাকা সদকা করা। 1 টাকা বলতাম, কিন্তু 1 টাকার নোট তো পাওয়া যায় না, এই জন্য 2 টাকা বললাম। 2 টাকা ডেলি সদকা করা। কি নামাজ পড়বেন? কে কে পড়বেন আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য?